গ্রেফতার হলেন তামিম। বাংলাদেশের ব্যক্তি কিনেছিলেন এলপিএল এর দল আর সেই দলের হয়ে সাইন করিয়েছিলেন মুস্তাফিজকে, কিন্তু দুর্নীতির দায়ে তিনি হলেন গ্রেফতার আর তার দল হলো বহিষ্কার। এই ঘটনার বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া পড়ে গিয়েছিল এই সংবাদ নিয়ে। শ্রীলঙ্কান ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগে দল কেনা হয়েছে বাংলাদেশের মালিকানায়। বাংলাদেশের এক কোম্পানি দল কিনেছে শ্রীলঙ্কার সবচেয়ে বড় টি-20 টুর্নামেন্টের। এমনকি দল গঠনের পর বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজকে দলে নিয়েছে তারা। এমনকি মুস্তাফিজ ছাড়াও মাধুসাঙ্কা, থুসারা, কুশাল মেন্ডিস, ইফতেখার আহমেদের মতো খেলোয়াড়দের দলে নিয়েছে দলটি। তবে এবার নিলামের একদিন পরেই দুঃসংবাদ শুনতে হয়েছে দলটিকে। এবার গ্রেফতার হলেন দলের মালিক তামিম রহমান। শ্রীলঙ্কা 2019 সালের স্পোর্টস আইনের অংশ হিসেবে প্রিভেনশন অফ অফেন্স ধারায় গ্রেপ্তার করা হয়েছে তাকে। ব্রিটিশ ও বাংলাদেশ দুই দেশের নাগরিকত্ব থাকা তামিম রহমানকে কলম্বোর বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে লঙ্কা প্রিমিয়ার লিগে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হয়েছে। এই সিজনেই নতুন করে ডাম্বুলা দল কেনেন তামিম রহমান। দলের নাম ডাম্বুলা আড়া থেকে রাখেন ডাম্বুলা থান্ডার্স। এবারের লঙ্কা প্রিমিয়ার অকশনে একাধিক তারকা খেলোয়াড় থাকলেও ডাম্বুলা দলে ফেরায় অনেক খেলোয়াড়কে, যারা আইসিসির বিভিন্ন সময়ের ম্যাচ ফিক্সিং এর দায়ে অভিযুক্ত ছিল এবং নানা সময় তাদের বিরুদ্ধে তদন্ত চলছিল। এমনকি চড়া দামে দুই আফগান খেলোয়াড় করিম জানাত ও জাজাইকে কেনার ব্যাপারটাকেও দেখা হয় সন্দেহজনক হিসেবে। সব মিলিয়ে আরও অনেক অভিযোগে তাকে গ্রেফতার করা হয়, যদিও এখনও পরিপূর্ণ তথ্য জানা যায়নি কোথাওই। বর্তমানে শ্রীলঙ্কায় এই ধরনের আইন রয়েছে যার সহযোগিতা করে আইসিসির দুর্নীতি দমন কমিশনকে। এছাড়াও এশিয়ান কাউন্সিলের দুর্নীতি দমনে সহযোগিতায়ও 2019 সালে পাশ হওয়া এই আইনটি ভালো ভূমিকা রাখে। আর তামিম রহমানের বিরুদ্ধে অভিযোগ সত্য হলে বেশ ভালোই ভুগতে হতে পারে বাংলাদেশি বংশোদ্ভূত ডাম্বুলার এই মালিককে।